আসসালামু আলাইকুম। মমতা রেসিপির ধারাবাহিক টিউটোরিয়ালে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই আপনারা তা কমেন্টে জানাবেন। অনেক দিন হয়ে গেল ধারাবাহিকভাবে ভিডিও দেওয়াটি মিস হচ্ছে, তো আবারও ভিডিও দেওয়া শুরু করেছি। আপনারা কি বিষয়ে ভিডিও চান তা কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমাদের ভিডিও মেক করতে খুব সহজ হবে। তো যেহেতু আমরা সহজ রেসিপি নিয়ে আজকে ভিডিওটি নিয়ে এসেছি, চলুন দেখে নিই রেসিপিটি কি। প্রথমে আমরা তরই নিয়েছি এবং তা খোসা ছাড়িয়ে মাঝারি সাইজের টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর পটলও সেম একইভাবেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে খুব বেশি ছোট করা যাবে না, এটিও মাঝারি সাইজ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে গোল গোল করে দিতে পারেন, তো আমরা তাড়াতাড়ি করার জন্য লম্বা লম্বাভাবেই কেটে নিয়েছি। এটা যে যেভাবে কাটলেই হলো। আপনাদের যেভাবে সহজ মনে হয় সেভাবে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। তো তারপর আমরা আলুগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলো আমরা খুব একটা ছোট করব না, মাঝারি সাইজ করে নিচ্ছি। আপনারা চাইলে বড়ও দিতে পারেন, অনেকে বড় বড় আলু খেতে পছন্দ করেন। তো আপনারা আপনাদের পছন্দ মতো আলুগুলো কেটে নেবেন। তারপর এগুলোকে ফ্রেশ পানিতে ধুয়ে সাইডে রেখে আমরা মাছ নিয়েছি, নদীর মাছ। তো আমরা আমাদের প্রয়োজন মতো মাছ নিয়েছি, তাতে লবণ, হলুদ, মরিচ, পাঁচফোড়ন, ধনিয়া ও রসুন ও আদার পেস্ট এবং একটু গরম মশলার পেস্ট দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে এটিকে ভালোভাবে মেখে নিতে হবে, যেন মাছের ভিতর মশলাগুলো ঢুকে যায়। তো মাখা শেষ। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর এগুলোকে সাইডে রেখে চুলায় একটি কড়াই বসালাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তারপর তেল একটু গরম হলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে আমরা ব্রাউন কালার করে ভেজে নেব। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। তো আমরা আস্তে আস্তে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর আমরা আস্ত জিরা দিয়ে দিলাম প্রয়োজন মতো। এগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আমরা মেখে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোর সঙ্গে পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। চাইলে চুলার আঁচ একটু বাড়িয়ে দিতে পারেন। দেখতে পাচ্ছেন পানি গরম হয়ে গেছে। তো আমরা 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার বেশি জোরে নাড়া যাবে না, হালকা করে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। জোরে নাড়াচাড়া করলে মাছ ভেঙে যেতে পারে। তো আস্তে ধীরে আমরা নেড়ে ছেড়ে দিলাম, যে আর একটু রস কমিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে মাছগুলোকে আমরা সাইডে রেখে দিলাম। তারপর আরেকটি কড়াই বসালাম এবং তার মধ্যে রান্নার তেল দিয়ে দিলাম। তো আমরা সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো তেল ব্যবহার করতে পারেন, এটা অপশনাল। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো আপনারা আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। তারপর দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়া, তারপর দিলাম ধনিয়ার গুঁড়া, তারপর দিলাম আদা ও রসুনের পেস্ট পরিমাণ বুঝে। তারপর দিলাম লং, আদা ও এলাচের পেস্ট, গরম মশলা আর কি।
তারপর আমরা এটিকে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে কষিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন মশলাগুলো কষানো শেষ। তারপর আমরা সবজিগুলো ঢেলে দিলাম। এখন ভালো করে নেড়েচেড়ে সবজিগুলোর সঙ্গে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। খুব বেশি জোরে রাখলে এক সাইডে লেগে যেতে পারে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু নেড়েচেড়ে আমরা সবজিগুলোকে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তারপর ঢাকনাতে ঢেকে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5-6 মিনিট পর। দেখতে পাচ্ছেন সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে দিলাম। আপনারাও একটু নেড়েচেড়ে দিবেন। দিয়ে আস্তে আস্তে পানিগুলোকে একটু কমিয়ে নেবেন এবং সবজিগুলোকে সেদ্ধ করে নেবেন। আমরা আরও 3 মিনিট রেখে দিলাম। ফিরে এলাম আবারও 3 মিনিট পর। দেখতে পাচ্ছেন এবার রসগুলো অনেকটা কমে গেছে এবং সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আবারও নেড়েচেড়ে দিচ্ছি। আপনারা চাইলে চেক করতে পারেন সেদ্ধ হয়েছে কিনা। তো দেখাই যাচ্ছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমরা আরেকটু নেড়েচেড়ে দিয়ে রসটা একটু কমিয়ে নিলাম। নিয়ে আবারও একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমরা তরকারি রেসিপি বলেছি সেহেতু খুব একটা বেশি পানি দেওয়া যাবে না। তারপর আমরা কাঁচা মরিচ ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এখন সেই মাছগুলো আমরা ছেড়ে দেব। খুব আস্তে আস্তে দেবেন, গায়ে যেন আবার রস ছিটে না পড়ে। তো আমরা আস্তে আস্তে মাছগুলো সব দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছ আমরা খুব বেশি ভাজা ভাজা করিনি। তো মাছ দেওয়া শেষ। এখন আস্তে আস্তে মাছগুলো ঝোলের মধ্যে ভালো করে নামিয়ে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তো ঢেকে দিলাম আবারও 5-6 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পর। তারপর আমরা একটু জিরার গুঁড়া ছিটিয়ে দিলাম। এ থেকে কারণে তরকারি থেকে সুন্দর একটি ফ্লেভার বের হয়। আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলে স্কিপও করতে পারেন। তো আমাদের তরকারিটি প্রায় শেষ। চুলাটি আমরা বন্ধ করে দিলাম এবং রান্নাটি এখানে শেষ করলাম। দেখতে পাচ্ছেন তরকারিগুলো আমরা কিভাবে রান্না করেছি। ঝোল রেখেছি হালকা পরিমাণে, খুব বেশি ঝোল রাখিনি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও এভাবে খুব সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।